এই জলের মধ্যেই বাঘটা আছে, জলের মধ্যে খেলছে, জলে আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওই তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। उंगली मत दिखा, सबको दिख रहा है यार। গুড আফটারনুন। আজ 26 ডিসেম্বর 2025। এখন সেই সময়টা চলে এসছে, সেই বহু মাস ধরে অপেক্ষা করার সময়টা, মানে কলকাতা থেকে বোট টাইগার রিজার্ভ, সেখান থেকে উমরেদ কারহান্ডলা করে এখন উমরেদ থেকে আমরা তারোবার পথে। সেই তারোবা, আমাদের সকলের প্রিয় তারোবা, চির আকাঙ্ক্ষিত তারোবা। তারোবার পথে রওনা দিলাম। উমরেদ কারহান্ডলা থেকে তারোবার দূরত্ব 95 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়ানো নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি দ্য ফিল গুড। কেডি দ্য ফিল গুড চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন একসঙ্গে যাওয়া যাক উমরেদ কারহান্ডলা থেকে তারোবার পথে। দেখুন রাস্তাটা। কালকে সকালে আমরা কোর্স জোনে রাইড নেব, মোহারলি জোন। আর কাল দুপুরে আমরা নেব নিমডেলা। নিমডেলা কিন্তু বাফার। আর পরশুদিন সকালবেলা নেব জুননা। তো জুননা আর নিমডেলা দুটোই বাফার। আর মজার ব্যাপার হচ্ছে তারোবা এমন একটা টাইগার রিজার্ভ যেখানে বাফারে সাইটিং বেশি, তার জন্য আমরা দুটো বাফার রাখলাম, একটা কোর। দেখা যাক। তারোয়া যাওয়ার জন্য কলকাতা থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নাগপুর, বা ফ্লাইটে যদি আসি তাহলে নাগপুরে আমরা নামছি। নাগপুর থেকে তারোবার ডিস্টেন্স 115 কিলোমিটার বাই রোড, কম বেশি 115 থেকে 120 কিলোমিটার বাই রোড। আর সময় লাগবে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যান একটু, 1-2 হল্ট নিয়ে, তাহলে 2 ঘন্টা, হার্ডলি 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট। এই লাস্ট তারোবায় ঢুকবার আগে 25-30 কিলোমিটার একটা লম্বা স্ট্রেচটা খুব খারাপ রাস্তা, এটা আমাদের ড্রাইভার সাহেব বললেন। আর সেটা 1-2 বছর না, বেশ 5-7 বছর ধরেই খারাপ। এটা একটুখানি আমাদেরকে আশ্চর্য করলো যে তারোবার মতো একটা টাইগার রিজার্ভ বা টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা, সেখানে তো এই রাস্তার অ্যাপ্রোচ রোডটা সঙ্গে সঙ্গে রিপেয়ার হয়ে যাওয়া উচিত। না না, বেশ খারাপ। অনেকক্ষণ ধরে আমরা এই দুলেই যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। আবার সেই উত্তরবঙ্গের কথা মনে পড়ে যাচ্ছে। সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে, যদিও আমাদের ওখানে দুদিকে ইউক্যালিপটাস শুকনা ফরেস্টের জঙ্গলটা রয়েছে, এখানে অবশ্যই ফাঁকা। বিউটিফুল। আমরা এগিয়ে চললাম মোহারলির দিকে। মোহারলি কোর জোন, আর 15 কিলোমিটার রাস্তা বাকি। একটা চায়ের দোকানে দাঁড়ালাম গ্রামের মধ্যে চা খেতে। কি যে ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সিঙ্গারা কেমন খেতে রে? সিঙ্গারা ভালো খেতে, পায়ে ঠিকঠাক। দাম কেমন এগুলো? 10 টাকা, 30 টাকা?
কি সুন্দর বাচ্চারা, ছাত্রছাত্রীরা রোদ পোয়াচ্ছে ঠান্ডায়। আমরা তো ভুলেই গেছি। আমার পঞ্চায়েতের কথা মনে পড়ে যাচ্ছে। এটা কোনটা, কি এর নাম? কোন্ডেগাঁও। আচ্ছা, কোন্টেগাঁও। আচ্ছা আচ্ছা, ওকে। তারবা ইভিনিং রাইড সেরে টুরিস্টরা সব বাইরে এলো, সারি সারি টুরিস্ট। এরা গরু বলে কি মানুষ না? এবার আমরা তারবার টোটাল যে এরিয়া আছে তার পেরিফেরিতে যে গেটটা, সেখান থেকে প্রবেশ করে গেলাম। অর্থাৎ এখন আমরা তারবার ভেতরেই আছি, বাফার জোনের ভেতর, আমাদের হোটেলটা এর ভেতরেই। উফ, বাবা গো, বাবা গো বলবো না মা গো বলবো জানি না, কি বলে ডাকবো জানি না। যতক্ষণ না নিজের চোখে দেখবেন ততক্ষণ সত্যি বোঝাতে পারবো না যে কি সুন্দর লাগছে দেখতে। এই লেকটার নাম হচ্ছে তেলিয়া লেক। অদ্ভুত সুন্দর এবং বিশাল বড়, যেখানে এতক্ষণ আমরা সানসেটটা দেখছিলাম। আনন্দ আর ধরে রাখতে পারছি না, প্যাকেটে করে নিয়ে যাবো বাড়ি। ফাইনালি আমাদের আগামী দুদিনের থাকার ঠিকানা। বলতে বলতে হঠাৎ আমার পিঠের পেছনটা কেমন শিরশির করে উঠলো। আমি খেয়াল করিনি যে আমি একদম জঙ্গলের সামনে দাঁড়িয়ে। এই তারবার বাফার জোন, ওই যে বললাম প্রত্যেকটা স্কোয়ার ইঞ্চ লেপার আর টাইগার ক্রসিংয়ের জায়গা। এই গাড়িটা বাঁদিকে যে গেল, এ যাচ্ছে তারবার মেন গেটের দিকে। ওর বাইরে কিন্তু 9টার পর আর বেরোতে পারবে না, কোনো গাড়ি ঢুকতেও পারবে না, কারণ সারা রাত ধরে এখানে অ্যানিমাল ক্রসিং হয়। এই দেখুন, এই গাড়িগুলো কালকের আগে আর এখান থেকে বেরোতে পারবে না। চললাম ভেতরের দিকে, রিসেপশনের দিকে। সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে তারপর রুম ট্যুর করাচ্ছি। চলুন যাওয়া যাক। ওকে, গুড ইভিনিং। আই এম কিংশুক, আই এম উইথ দেম অনলি। Hi sir, good evening. Machan quarter, right? নাইস। রুম ট্যুরটা পরে করাচ্ছি, রুমে নিজেরাই ভালো করে দেখে নিয়ে আশেপাশটা দেখে আমরা এতটাই ওভারওয়েলমড, এতটাই খুশি যে আগে বললাম যে আগে চা খাবো, আগে আমরা ডাইনিং এরিয়াটায় যাব, চা খাবো, চা খেয়ে যখন ফ্রেশ হতে যাব তখন রুম ট্যুরটা করবো। আবার তো চায় বন্ধ হয়ে যাক। এই তো মা আছে, মা নেই। মাকে দেবো না। মাকে দেবে না? আচ্ছা, আমরা ছি ছি, এটা ঠিক নেই। মাকে দেবো না। আমরা হ্যাপি নাও, রাইট? ভেরি গুড। মজার জিনিস বলবো ওপরে গিয়ে, কারণ যিনি কর্ণধার এই হোটেলের, উনি আমাদের ওপরে নিয়ে গিয়ে অনেক জিনিস দেখিয়েছেন এবং দারুণ লাগবে আপনাদের। আমরা বলতে না পারলে আমার অস্থির অস্থির লাগছে। কফিটা খেয়ে নিই, বলছি। সবাইকে কফি? একদম গরমা গরম। ঘরে আলোটা কমিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখুন, আমরা মাচান রুম পেয়েছি, ল্যাডার দিয়ে উঠে, দুদিকে দুটো ঘর, মাঝখানে সেন্ট্রালাইজড স্টেয়ার। কালকে সকালে ডিটেল দেখাবো। এখন যাচ্ছি ব্যালকনিতে।
ব্যালকনিটা দেখুন। হ্যালো, গুড ইভিনিং। হাই, কি সুন্দর ভিউটা এখান থেকে। এবার বাইরেটা দেখুন, কিছু দেখা যাচ্ছে না। ব্যালকনিতে একটা বেড আছে ইনফ্যাক্ট। এই সামনেটা কিন্তু তারোবা বাফার। এখান থেকে টাইগার লেপার্ড হামেশাই ক্রস করে, তার ভিডিও এখানকার যিনি কালকেই কর্ণধার ওনার কাছে আছেন, উনি দেখিয়েছেন। ইনফ্যাক্ট কাল না পরশু, কবে দেখা গেছে? কালকে সকালে। কালকে সকালে। সামনেটা কেমন লাগছে কালকে দিনের বেলা দেখাবো। এবার আলো জ্বেলে দিলাম, এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই হলো জঙ্গল। অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চটপট ডিনারটা সেরে নিই, কালকে ভোরে আমাদের মহারলি কোর জোনে রাইড আছে। চলো ডিনারটা করে নিই। ডিনার ডান। খাওয়াটা অসাধারণ ছিল বাফেটে। আর বেশি কথা বাড়াবো না, এখন রাত 10টা বাজে। এবার গিয়ে চটপট শুয়ে পড়ি। কালকে সকালে মোহারলি গেটের জন্য উঠতে হবে ভোর 5টায়, 5:15 চা দেবে, এবং এখান থেকে আমরা মোহারলি গেটে চলে যাব 6:15 মধ্যে। 6:30 থেকে আমাদের রাইড শুরু। চলুন, দেখা হচ্ছে কাল সকালে আবার। গুড নাইট। গুড মর্নিং। আমাদের আজকে তালোবায় প্রথম রাইড, মোহারলি জোন, কোর জোন। এখন বাজে 6:10। উই আর অলরেডি রেড। অন্যান্য জোনের লোকেরা অলরেডি বেরিয়ে গেছে। তো আমাদের 6:30 রাইড শুরু। এখান থেকে মোহারলি গেটের ডিস্টেন্স 10 থেকে 12 মিনিট। সো আমার মনে হয় উই উইল বি অন টাইম। জাস্ট হয়তো গেট খুলবে আর আমরা পৌঁছাবো। চলুন যাওয়া যাক, এগিয়ে যাই মোহারলি গেটের দিকে। Finally, we are about to explore the main Maharashtrian tiger, Taroba the Great. চলো এই গাড়িতে করে এখন আমরা যাব মোহারলি গেটে। Taroba Tiger Reserve, India, one of the leading tiger reserve in respect of tiger density per square kilometer. Taroba সাইজও খুব বেশি বড় নয়। কোর এরিয়া হার্ডলি 625 স্কোয়ার কিলোমিটার। 115টার ওপর বাঘ আছে, হিউজ। তো যার জন্য টাইগার ডেন্সিটি তারোবাতে সবচেয়ে বেশি। সাইটিং চান্সও তার জন্য বেশি, সত্যিই বেশি। আর সারপ্রাইজিংলি বাফার জোনে সাইটিং বেশি ভালো হয় দেন কোর, বাট স্টিল কোর ইজ কোর। আমরা এখন কোর জোনেই যাচ্ছি। আকাশটা লাল হয়ে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, যদি আমরা 4টে বাঘ দেখি তাহলে ভালো হবে, নাকি একটাই বাঘ সামনে বসে দাঁত খোঁচাবে? কালকে হরিণ খেয়ে যদি দাঁতে কাঁড় আটকে থাকে। 4টে দেখবি বলছিস? চল দেখাচ্ছি, চল দেখি, বলা আছে আমার। আমরা এসে পৌঁছে গেছি মোহারলি গেট। উই আর 5 মিনিটস লেট। বাহ, বিউটিফুল। গাড়ি পার্কিং। চলো, আমাদের গাড়ি অ্যালট করে দেওয়া হয়েছে, জিপসি নাম্বার 56। বাকি সব বেরিয়ে গেছে। Yes. 2355। ये कांच का बोतल दिया है। এবার গ্লাসের বটল, এটা ফ্রি দেখাও। এটা ফ্রি দেওয়া হয়। एंड a booklet, it's completely free। उसको नीचे Just- पैकेट में रख लीजिए। हाँ, हाँ, हाँ। कैरी करने के लिए अच्छा। থ্যাংক ইউ। সব গাড়িকেই দেওয়া হয় ফ্রি। Beautiful gate. Finally, we have entered into Core Zone, Moharli Gate.
Good morning, Mahendraji. Good morning, sir. Hi, how are you, sir? I am fine. We all are fine. How are you? चलो सर, आई एम गुड. बट अपनी सफर स्टार्ट यहीं से हुई है. तो आगे जाके अपन देखेंगे पहले कि कल कहाँ पे साइटिंग हुई थी. Okay. उस हिसाब से अपन जाएंगे, थोड़ा घूमेंगे. कुछ अगर लगता है पगमार, ग्राउलिंग, जैसे कि अपना स्पॉटेड डियर कॉल वगैरह होता है, Alarm calls. अलार्म कॉल वो सुनेंगे. फिर बाद में देन आगे बढ़ेंगे. 625 স্কোয়ার কিলোমিটার কোর জোনের সঙ্গে বাফার মেলালে তারবান্ধারি টাইগার রিজার্ভের মোট এরিয়া প্রায় 1700 স্কোয়ার কিলোমিটার। আর মোহারলি গেট বলতেই সবার আগে মনে পড়ে কলারওয়ালির কথা, কলারওয়ালি উইথ 4 কাবস। আনফর্চুনেটলি কলারওয়ালির একটি কাব মারা যায়, ওয়াইল্ড ডগ তাকে মেরে ফেলে। এখন কলারওয়ালির 3টে কাব। এদের প্রায় রেগুলার সাইটিং হচ্ছে এই মোহারলি জোনে। এবং গাইড ভাই বললেন যে কাল রাতে একটা কিল নিয়ে কলারওয়ালি তার 3 কাপ নিয়ে রোডের ওপরই দেখা যায়। এবং তারপরে জেনারেলি যেটা হয় যে খাওয়া দাওয়ার পর তারা জল খেতে যায় কোনো না কোনো হ্রদে। তো সেরকমই একটা হ্রদের দিকে আমরা এখন যাচ্ছি, যেখানে কিনা লাস্ট দিন কলারওয়ালিকে তার ফ্যামিলি নিয়ে দেখা গেছে। এবং এই ভোরভোরই তাদের সাইটিংটা সবচেয়ে বেশি হয়। তাই আমরা চললাম সেই লোকেশনে যেখানে কলারওয়ালিকে আগের দিন দেখা গেছে। কলারওয়ালির এরিয়া কালকে কিল করেছিল, তার 3টে কাবের জন্য 4 জন মিলে কালকে খেয়ে তাদের খাবার শেষ, খেতে এখানে আসার কথা। এখানে এতক্ষণ অপেক্ষা করার পর গাইড ভাই বললেন সেরকম কোনো মুভমেন্ট বা অ্যালার্ম কল এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এই ফাঁকে আমরা তেলিয়া লেকটা ঘুরে আসি, যদি দেখা যায় ওদিকে কিছু। সাম্বার খুব ঘন ঘন কল দিচ্ছে, ক্যামেরায় আসছে না জানি। এদিক থেকে আসছে কলটা, এই জায়গা থেকে। বার্কিং ডিয়ারে আবার শুনুন, জেনুইন কল। বাপরে, খবর পাওয়া গেল কলারওয়ালি একটা সাম্বারকে চেস করছিল। রোড ক্রস করে বাঁদিকে গেছিল, আবার ডান দিকে চলে গেছে ঘুরে। কলারওয়ালি इधर से ही है, रोड पे थे इधर। যেই তেলিয়া থেকে একটু আগে ঘুরে এলাম, খবর এলো ওখানে একটা সাইটিং হয়েছে। তো আমরা আবার ব্যাক করছি ওদিকেই, দেখা যাক। এই জলের মধ্যেই বাঘটা আছে, জলের মধ্যে খেলছে, জলে আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই যে ওই যে ওই যে জল ছেটাচ্ছে এইখানটা। কি আওয়াজ হচ্ছে জলে, একা একা খেলছে জলের মধ্যে। ये कब से सब तो ये अभी पानी में खेल रहे हैं ना। ওই তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। पीछे वाला जो गाड़ी है ना वो आ जाएगा। না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
আনে দো আনে দো। कोई मूवमेंट नहीं करेगा, नहीं ठीक है तीनों भी बच्चे ही है, मदर आने की। हाँ ये समोर गे समोर हाँ हो गए पुलियाकडे जाऊ दे पुलियाकडे जाऊ दे बड्या लाईटामध्ये पुलियाकडे हा राहू दे एका फोटो टाका निघते तुम्हाला दो सर इधर इधर को चल समोर जाऊ दे रे दीपक थांबून जा, थांबून This जा, is थांबून जा. colorwali. चांगले फोटो येते थांब ना বসে আছে ना जिथे येईल समोर आता जाऊ दे आता लंबा आता आता चांगले येते फोटो आता चांगले येते आता अगेच नाही ये कॉलर वाली है ना सामने वाला बच्चे बरोबर नहीं है हाँ इसके बच्चे शरारती है हाँ वो कभी भी गाड़ी के पीछे दौड़ सकते हैं मामा आए बरं थोडा हो तर येऊ दे ना नाही 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 काही चिडत नाही माँ किधर गया माँ अंदर गेली. ভিডিওটা বন্ধ করে দু একটা স্টিল তো चल घे समोर आता हे येते मागे रोड टर्निंगवर घेतो टर्निंगवर हो पूर्ण टर्निंगवर हाँ ये जो आगे आ रहा है ना बच्चा हाँ, वही शरारती अच्छा सामने वाला आपको भी डर उसी से लगता है ठीक है সামনেরটা একটু মক করে বললো क्रॉस नाही करत बाकीच्या गाडी येऊ शकत नाही. লেন্সটা এমনি म्हणून आपण ज्याला तेवढं पेज देईल ना तेवढंच आपल्यासाठी चांगला লেন্সটা টাইম মতো কাজ করে तर तुम्हाला जर घ्यायचं असेल ना ग्राउंड लेवलवर मी तेच লেন্স পেলে তুমি সব কটা করতে শুট नाही फोटो घ्यायचे आहे आणि तिथूनच ग्राउंड फोटो घ्या तुमच्यानुसार এই জন্য একটু এত বাকপি চাপ না অনেক তাহলে কষ্ট তো দেখি জিপগুলো অত काचे আসছে কেন पहिले काही जणांना सांगलो की तुम्ही गाडी नाही का हळूहळू नाही का आणलो याले हळूच घे म्हणलं याले टरटरलेला चांगले पजावत आणले हा हो ते गेले हा पजवला ना याला माहिती झालं হচ্ছে রে কটার সময় দেখলাম আমরা ते निघते रस्त्यान भाऊ मेन रोडवर निघून रस्त्याने निघाल कोणत्या साईडने टाकायचं इथलं तर टाकू का इकडे उजव्या साईड चौकामध्ये ठेवायचा हा चौकामध्ये আমার মতো नाही नाही क्रॉस झाले একটা সাকসেসফুল সাইটিংয়ের পর আমরা একটুখানি যেহেতু তেলিয়া রথটা একদম গেটের থেকে খুব বেশি দূরে নয় তো আমরা একটু ব্রেকফাস্ট করতে বাইরেই গেলাম একটু ওয়াশরুমটাও যাব করে এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার ঢুকে যাব জঙ্গলে আমাদের বাকি রাইডটা কমপ্লিট করতে চলো খেয়ে নি তাড়াতাড়ি হ্যাঁ ওইখানে খাবার রাখা আছে হ্যাঁ আমরা দেখলাম ফেমাস কলারওয়ালি আর তার তিনটে কাবরাও কিন্তু বড় হয়ে গেছে মায়ের থেকে দেখলাম একটু সাইজে ছোট এরা আর কয়েক মাস থাকবে 3 বছর হলে তখন এদেরকে কাউন্টে নেওয়া হবে এখন যে এই 115 বলছি এই তিনটে কাপ বাদ দিয়ে দারুণ দারুণ শুধু লাইটের এগেনস্টে ছিল আর যথেষ্ট শেক করেছে কারণ গাড়ি চলেছে বারবার দাঁড়াতে পারছে না ওদেরকে রোডে আসতে দেওয়ার জন্য ম্যানেজ করে এডিট করে করে কিছুটা রাখতে পারলাম আর বাকি তো খালি চোখে যা দেখা দেখেই নিয়েছি অসাধারণ যাওয়া যাক আবার ভেতরে ব্রেকফাস্ট কমপ্লিট এই চলো আর দেরি করা ঠিক হবে না আর ঘন্টাখানেকের রাইড এখনো বাকি আছে চল 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 জুননা থেকে মেল স্টার্ট করেছিল এই জোনের দিকে এটা খবর পাওয়া গেছে জুননা বফর থেকে
এইটাও ক্রসিং রুট, তাই এখানে একটু ওয়েট করছি। क्लॉ मार्क, बाप रे कत छोटा दड़ियल छोटा दरियाल का क्लॉ मार्क है, बाप रे बाप কতটা উঁচুতে মাটি থেকে 7-8 फीट का हाँ 8 फीट ऊपर तो हवे ही। बाप रे बाप। तो कितना हाइट आ जाए? गाइड भाई ने बोला कि दूसरे मेल को चेतावनी है कि देखिए मैं 8 फीट का हूँ, अगर उसको लगे कि यस ही कैन फाइट विद दिस गाय तभी वो एंटर करेगा यहाँ, अदरवाइज ही विल रिटर्न एंड विल नॉट एंटर इनटू हिज टेरिटरी। बाप रे बाप। टाका नाही तर इथून दोघं जण घुसून आणणार आहेत. गेली रे तू चारे 5 मिनिटासाठी mention झालं. ছোটা দাঁড়িয়ালের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, যাই হোক আর দেখা গেল না, সময় হয়ে এসছে 10:30টায় রাইড শেষ, আমরা এগিয়ে চললাম মেন গেটের দিকে। ফাইনালি শেষ হলো আমাদের মোহালি জোনের রাইড। দারুণ সাইটিং হলো, আপনারা দেখলেন কলারওয়ালি উইথ 3 কাপস, অনেকক্ষণ সাইটিং দিয়েছি। এবার আমরা হোটেলের দিকে ফিরবো, কারণ দুপুরবেলা আমাদের বাফার আছে নিমঢেলা। নিমঢেলা বাফারটা কিন্তু এই মোহালি জোন থেকে একটু দূরে, ওটা যেতে প্রায় 40 to 50 মিনিটস লাগবে। সো বেশি দেরি করবো না, এখান থেকে 1-2টো ছবি তুলে আমরা বেরিয়ে যাব হোটেলের দিকে। ওখানে দুপুরবেলা 2:30 থেকে রাইড শুরু। চলো। एक फैशन पीस चेतन काटू को पीस वाला বাই বাই মোহালি গেট। শেষ হলো আমাদের মর্নিং সাফারি তারোবাতে, যেমন আগে বলেছিলাম। তো এই ব্লগটা যেহেতু উমরেদ কারহান্ড্রা থেকে শুরু করেছি, এই ব্লগটাকে এখানেই এন্ড করা যাক, নাহলে অনেক বড় হয়ে যাবে। এরপর আপকামিং যে ব্লগ আছে সেখানে আমরা কভার করব কামিং 2টো বাফার জোনের রাইড, আজকে বিকেলে নিমঢেলা, কাল সকালে জুনোনা। তো শেষ হচ্ছে আমাদের তারোবার বহু আকাঙ্ক্ষিত, যেমন বলেছিলাম কত মাসের প্ল্যান, 4 মাস আগে থেকে প্ল্যান করেছিলাম তারোবা যাব। নতুন জঙ্গল তো এক্সপ্লোর করবোই, সঙ্গে তারোবাটাও দেখতে হবে। কি করে তারোবার এত গর্ব, কেনই বা তারোবাকে সবাই এত পছন্দ করে, তারোবার এত অহংকার কিসে, তা কিন্তু আজকে সত্যিই প্রমাণিত। আমি ভাবতে পারিনি এইভাবে কলারওয়ালিকে পেয়ে যাব। চাবি রিংয়ে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, ইউটিউবে দেখেছি, বিভিন্ন ডকুমেন্টারিতে দেখেছি, কিন্তু আজকে খালি চোখে, নিজেদের খালি চোখে রেটিনায় আমরা তার ছবি বন্দি করেছি, নিয়ে একটা মধুর স্মৃতি নিয়ে আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। শেষ করছি আমাদের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। চোখ রাখুন আমাদের পরের ব্লগে। আজকের মতো টাটা। সবাই টাটা করে দাও। টাটা। ইয়ে।